আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বিএনপি বর্তমানে মাঠের রাজনীতিতে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল। আর আওয়ামী লীগ যেহেতু ব্যাকফুটে, সেই দিক থেকে বর্তমানে আওয়ামী লীগ নেই। এরপর যথাক্রমে জামাত এবং জুলাই আগস্টের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও অনেকেই বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের অংশ, আবার অনেকে এটাও বলার চেষ্টা করছেন যে সরকারের বি টিম। তবে সেটি অন্য আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক জিয়া এবং বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। তো সেখান থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিলেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সেটি বোঝার এবং ছোট করে মতামত দেওয়ার চেষ্টা করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার 5 জানুয়ারি প্রায় 2 সপ্তাহ পর লন্ডন থেকে ফিরেছেন। অর্থাৎ তিনি 2 সপ্তাহ লন্ডনে অবস্থান করছিলেন। তো বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে তারেক রহমান কবে দেশে ফিরছেন। তো তিনি প্রশ্নের জবাবে বলেন যে এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, তবে তিনি অবশ্যই আসবেন। অর্থাৎ আমার যেটা মনে হয়, আমার কাছে হয়তোবা বিএনপির কাছে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়। এর মধ্যে আমরা গত শনিবারে আমরা দেখেছি যে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির যে 4টি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটার বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। যদিও রবিবারে সেটি হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সম্ভবত। তো আমার যেটা মনে হয় যে বিএনপি এখনও হয়তোবা পুরোপুরি স্পষ্ট নয় অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান। তো এই কারণেই হয়তো তিনি এই কথা বলছেন যে এখন উপযুক্ত পরিবেশ তারা তৈরি করতে পারেননি। এরপরে সাংবাদিকদের আরেকটি প্রশ্ন ছিল যে কি বিষয়ে কথা হয়েছে তারেক রহমানের সঙ্গে। তো সেখানে তিনি বলেন যে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে তিনি ঐক্যের কথা বলেছেন, অর্থাৎ তারেক রহমান ঐক্যের কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। সবার সঙ্গে আলোচনা করে একটি সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো, তবে কিংস পার্টির মতো যেন না হয়। এবং তিনি আরও বলেন যে সংবিধান কখনো কবর দেওয়া যায় না, পরিবর্তন বা সংশোধন হতে পারে। অর্থাৎ তিনি আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন এবং এখানে তিনি বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল আসার কথা আমরা শুনছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রয়েছেই এবং এছাড়াও আমরা শুনছি নাগরিক কমিটি। তো নতুন রাজনৈতিক দল আসার যে কথা আমরা শুনছি, এটার ব্যাপারে তিনি হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মেসেজ দিয়ে রাখলেন যে যাতে এই দলটি সাংগঠনিকভাবে গঠনের ক্ষেত্রে যাতে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা না করা হয়। এটা হয়তো তিনি একটা বার্তা দিয়ে রাখলেন অন্তর্বর্তীকালীন সরকারকে। এই জন্যই তিনি বলেছেন যে নতুন শক্তি অর্থাৎ নতুন কোনো সংগঠন যদি রাজনীতিতে আসতে চায় এতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি যেন কিংস পার্টি না হয়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন কোনো পক্ষপাতমূলক আচরণ না করা হয়, এটি তিনি হয়তো বোঝাতে চেয়েছেন। এবং সংবিধান নিয়ে তিনি বলেছেন যে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি এর আগে বলেছেন যে 72 সংবিধানের কবর রচিত হবে 31শে ডিসেম্বর, তারা যে প্রোক্লেমেশন ঘোষণা করতে চেয়েছিলেন।
তো সেটারই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আসলে সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না, এটি পরিবর্ধন বা সংশোধন হতে পারে। অর্থাৎ তিনি ৭২-এর সংবিধানের প্রতি আস্থা রাখতে চান এবং এই সংবিধানের উপরেই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন নির্বাচনের জন্য। এবং আমরা আজকে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যে নতুন সংগঠন আসতে যাচ্ছে, তারা আগামী সম্ভবত ১৩ তারিখ বা ১৫ তারিখ থেকে ৫-৬ দিনের একটি ক্যাম্পেইন চালাবেন জনসংযোগমূলক, অর্থাৎ তারা জনগণের কাছে যাবেন। এবং এখানে আমার যেটা মনে হয় বিএনপির সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কারণ বিএনপির তৃণমূল পর্যায় থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আপনার উপজেলা বা জেলায় ছোট ছোট পরিসরেরা যখন জনসংযোগ করার চেষ্টা করবেন, তখন হয়তো বা ২-১ জায়গায় একটু ঝামেলা হতে পারে বিএনপির তৃণমূল পর্যায়ের সঙ্গে, এবং তখন এটাকে হয়তো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি ক্যাশ করতে পারে যে দেখো আমরা জনসংযোগ করতে যাচ্ছি, এখানে বিএনপি আমাদেরকে বাধা দিচ্ছে। এরকম একটি প্রেক্ষাপট হয়তো বা হতে পারে আমার মতে। তো এটা আর তো আজকে ৬ তারিখ, আগামী কয়েকদিন পর দেখা যাবে কি হয়। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।